প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়ার ঘর আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী ৮-এর কয়েকটি অঙ্ক নিয়ে। তো শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাচ্ছি, খেয়াল করো। তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 93 পৃষ্ঠায় খেয়াল করো, অনুশীলনী ৮ ১ নম্বর অঙ্কটা আছে গড় নির্ণয়। গড় কিভাবে নির্ণয় করতে হবে, এখানে ১ নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি লিখতেছি, খেয়াল করো শিক্ষার্থীরা। ছয়, 10, 13, 7, 9, 10। এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা আছে। এই 6টা সংখ্যার গড় কত? তাহলে কোন গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। গড়ের সূত্রটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, গড় ইকুয়াল টু গড় ইকুয়াল টু রাশি গুলোর শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, গড় ইকুয়াল টু রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশির সংখ্যা। এখানে 1 নাম্বার প্রশ্নে টোটাল আমরা যদি বলি, এটা একটা রাশি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তার মানে এখানে 6টা রাশি আছে। এই 6টা রাশির গড় কিভাবে নির্ণয় করবা? তাহলে 6টা রাশির গড় নির্ণয় করতে গেলে আমাদের গড় নির্ণয়ের সূত্রটা কি? রাশিগুলোর যোগফল রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল আগে আমাদের বাইর করতে হবে। এই 6টা সংখ্যার বা 6টা রাশির যোগফল কত, এটা আমাদের আগে বাইর করতে হবে। বাইর করে, যেহেতু রাশির সংখ্যা হচ্ছে 6টা, তাহলে 6 দিয়ে রাশিগুলোর যোগফলকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলেই আমরা এই 6টা রাশির গড় পেয়ে যাব। তো আমরা এখানে লিখতে পারি যে রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল সমান 6 যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করলে কত পাবো? খেয়াল করো শিক্ষার্থীরা, টোটাল এই 6টি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 55। 6টি সংখ্যার যোগফল বা রাশিগুলোর যোগফল কত? 55। তাহলে অতএব গড় ইকুয়াল টু রাশিগুলোর যোগফল। রাশিগুলোর যোগফল কত এখানে? 55 ভাগ রাশির সংখ্যা। ভাগ কি? রাশির সংখ্যা। রাশি হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 55কে কি করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে। 55কে 6 দ্বারা ভাগ করলে তার ভাগফল হয় 9.1। 9.1।
খেয়াল করো শিক্ষার্থীরা, ভাগ করলে প্রাপ্ত ভাগফল কত পাইছি আমরা? 9.1 পেয়েছি। আশা করি তোমরা 1 নং প্রশ্নের উত্তর সমাধানটা পেয়েছ। তারপর আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 2 নং প্রশ্নটা হচ্ছে 38, 34, 32, 41, 30, 35, 33, 37। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 8টি সংখ্যার এখানে আছে। তাহলে আমরা কি করব? 8টি সংখ্যার যোগফল প্রথমে বাইর করব। তাহলে লিখতে পারি আমরা কি রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল সমান, খেয়াল করো শিক্ষার্থীরা, রাশিগুলোর যোগফল সমান 38 যোগ 34 যোগ 32 যোগ 41 30 35 যোগ 33 যোগ 37। এখন এই 8টি সংখ্যার যোগফল আমরা পাই 32, 41 যোগ 30 যোগ 35 যোগ 33 যোগ 37। টোটাল এই 8টি সংখ্যা রাশির যোগফল হবে 280। অতএব রাশিটির গড়, অতএব রাশিগুলোর গড় সমান, আমাদের সূত্রটা হচ্ছে কি রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল কত পেয়েছি আমরা? 280। আর রাশির সংখ্যা পেয়েছি কত? 6। তাহলে 6 দিয়ে 280 কে ভাগ করলে আমরা মান পাবো 46.66। এখানে রাশি টোটাল হচ্ছে 8টা। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে টোটাল রাশি হচ্ছে 8টা। 8 দিয়ে 280 কে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে রাশির মান হবে 35। রাশির মান কত হবে? ভাগফল হবে 35। তাহলে রাশিগুলোর গড় কত আমরা পেয়েছি? 35 করে পেয়েছি। তারপরে 3 নাম্বারটা খেয়াল করো শিক্ষার্থীরা, 134, 136, 132, 138 লিখতে হবে। অতএব রাশিগুলোর যোগফল যোগফল 134 যোগ 136 যোগ 132 যোগ 138। তাহলে তাদের ফল হচ্ছে, এই 4টা রাশিকে যোগ করলে আমরা পাই সমান 540। অতএব রাশিগুলোর যোগফল
রাশিগুলোর যোগফল আমরা পেয়েছি 540। তাহলে রাশিগুলোর গড় হবে, সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে এখানে রাশিগুলোর যোগফল হচ্ছে 540, এখানে রাশির সংখ্যা হচ্ছে 4টি। তাহলে 4 দ্বারা 540 কে ভাগ করলে এই 4টা রাশির গড় আমরা পেয়ে যাব। তো 540 কে 4 দ্বারা ভাগ করলে তাদের ফল হয় 135। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। চার নাম্বার অঙ্কটা খেয়াল করো শিক্ষার্থীরা। 957, 956, 948, 952 এবং 960। অতএব রাশিগুলোর যোগফল যোগফল 957 যোগ 956 যোগ 948 যোগ 952 যোগ 960। এই 4টা রাশিকে টোটাল এখানে 5টা রাশির যোগফল কি হবে? টোটাল এই 5টা রাশির যোগফল হবে 4773। খেয়াল করো শিক্ষার্থীরা, এই 5টা রাশির যোগফল হবে 4873। তাহলে অতএব রাশিগুলোর গড় গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল হচ্ছে এখানে আমাদের 4773 ভাগ রাশির সংখ্যা হচ্ছে কতটি? 5টি। তাহলে 5 দ্বারা 4773 কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই 954.6। এটাই হচ্ছে এটার উত্তর। আশা করি শিক্ষার্থীরা তোমরা গড় কিভাবে নির্ণয় করতে হবে তা বুঝতে পেরেছ। আজকের মতো এখানে ক্লাসটি শেষ করলাম। পরবর্তী ক্লাসে অনুশীলনী 8 এর অন্যান্য অঙ্কের সমাধান নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।